নমস্কার সবাইকে। আজ আমি চিকেনের অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি বিরিয়ানি সাইড ডিশ হিসাবেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এভাবে একবার বানিয়ে দেখবেন। তো আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছিলাম। আপনারা বোনলেস যে কোনো চিকেনের পিসই নিতে পারেন। এরপরে চিকেন কিমাগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে তাতে 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়েছিলাম, বেশ হাফ বাটি মতো ধনেপাতা কুচি, 1 চামচ লবণ আর বড় চামচের 2 চামচ মতো মালাই। এটা আমি ঘরের যে দুধ জাল দিয়ে দুধের ওপরে যে সরটা পড়েছিল তার থেকেই মালাই তৈরি করে নিয়ে দিয়েছিলাম। এরপর আমি আর দিয়েছিলাম 2 চামচ মতো সাদা তেল। এটা দিয়ে এই চিকেন কিমার একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে কোপ্তার আকারে মাঝারি সাইজের চিকেনের বল তৈরি করে নিলাম। দেখুন, ঠিক এরকম সাইজের চিকেনের বল তৈরি করে নিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে, রান্নাটা কিন্তু সাদা তেলে করেছিলাম, আপনারাও সাদা তেলেই এই রান্নাটা করবেন। সর্ষের তেলে এটার টেস্ট অতটা ভালো হবে না। এরপর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একে একে সব চিকেনের বলগুলোকে আমি এপিটোপিট করে ভেজে নিয়েছিলাম। যখন চিকেনের বলগুলোকে দেবেন খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা কম থাকে। এবারে চিকেনের সব বলগুলোকে কড়াইতে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে চিকেনের বলগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টো দিক উল্টে নিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিলাম। খেয়াল রাখবেন যেন বলগুলো পুড়ে না যায়। এরপর চিকেনের বলগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি দিয়েছিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, বড় চামচে 2 চামচ ফেটানো টক দই আর হাফ বাটি কাজু আর চারমগজ বাটাটাকে জলে গুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর দিয়েছিলাম সামান্য জল। এরপর মশলাটাকে একটুখানি কষে নিয়ে সামান্য জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। এরপর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। এটা দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।